মাদারীপুরে রবিবার রাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র দমকা হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছে। এখানে রাত বাড়ার সাথে সাথে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। এদিকে রবিবার রাত থেকেই উপজেলায় বিদ্যুৎ সংযোগও বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। মাদারীপুরের নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মাদারীপুরে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত, গৃহবন্দী মানুষ। মাদারীপুরে রোববার রাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র দমকা হাওয়া এবং বৃষ্টিপাত শুরু হয়েছে। এখানে রাত বাড়ার সাথে সাথে ঝড়ের তীব্রতাও বাড়তে থাকে। এদিকে রোববার রাত থেকেই উপজেলায় বিদ্যুৎ সংযোগও বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে জনগণ। এদিকে ঝোড়ো হওয়ার সাথে মুষলধারে বৃষ্টি পড়ায় সাধারণ খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। সোমবার 12টার পরে ঝড়ের তীব্রতা বাড়তে শুরু করে। এ সময় সদর উপজেলার বেশ কিছু স্থান হতে গাছপালা, ফসলের ক্ষেতসহ বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। ঝড় থেমে গেলে বোঝা যাবে ঘূর্ণিঝড় রেমাল কতটুকু ধ্বংস চালিয়েছে। সব মিলিয়ে তীব্র দমকা হাওয়া ও বৃষ্টিপাতের ফলে লোকজন এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে। মাদারীপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে উপজেলা জুড়ে 20টি আশ্রয়ের কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় রেমাল এর কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায় তাৎক্ষণিক সহযোগিতার জন্য প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিসের টিম প্রস্তুত রাখা হয়েছে। ঝড় পরবর্তী ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রশাসনের পক্ষ হতে সহায়তা প্রদান করা হবে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রাস্তাঘাটেও বের হতে পারছে না সাধারণ মানুষজন। যতই বেলা বাড়ছে ততই যেন ঝড়ের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে। মাদারীপুরে রেমালের তাণ্ডবে ভোর 4টার দিক থেকে শুরু হয় প্রচণ্ড ঝড়ো বাতাস সহ ভারী বৃষ্টি। আর এই বৃষ্টিতে কোনো প্রাণের আশঙ্কা না থাকলেও কিন্তু ঘরবাড়ি সহ গাছপালা সহ রাস্তাঘাটের অনেক কিছু কিন্তু আসলে ক্ষয়ক্ষতি হয়ে বলে জানা গেছে। তো এই প্রচণ্ড ভারী বৃষ্টিতে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হতে যাচ্ছে। এরকম ভারী বৃষ্টি আরও কয়েক ঘন্টা থাকতে পারে বলে জানিয়েছেন মাদারীপুর জেলা আবহাওয়া অফিস। ইসমাইল খান হৃদয়, রাজধানী টেলিভিশন, মাদারীপুর।